জায়গাটা কি সুন্দর, সামনে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কি অবস্থা গাড়ির দেখুন। আচ্ছা, সিমলার টেম্পারেচার আপাতত 5 ডিগ্রি মতো দেখাচ্ছে। বিগ সাইজের পরোটা দিয়েছে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপেল গাছ এবং নাশপাতির গাছ আছে। এই প্রথম কোনো পাহাড়ি জায়গায় দেখলাম যে অটো চলছে। আমাদের সাথে একটু আগে একটা বাজে ঘটনা ঘটলো। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন জার্নি করতে চলেছি, সেটা হচ্ছে সিমলা থেকে মানালি পর্যন্ত আমরা যাব, সেটা আবার বাসে। মানে কম খরচে আপনারা মানালিতে কিভাবে পৌঁছাবেন সেই জার্নিটা আপনাদেরকে দেখাবো। সমস্ত ডিটেলস আস্তে আস্তে আপনাদের দেবো, দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনারা জানতে পারবেন। তো এখন সকাল 6:12 বাজে। ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগেই, একটু ফ্রেশ হয়ে রেডি টেডি হলাম। এখন বেরোচ্ছি মানালির উদ্দেশ্যে। এখান থেকে যাব হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড। পুরনো বাস স্ট্যান্ড থেকে আবার বাস ধরে যাব নতুন বাস স্ট্যান্ড। ওই নতুন বাস স্ট্যান্ড থেকেই কিন্তু মানালি যাওয়ার বাস আছে। চলুন, বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার। আমাদের কিন্তু সিমলা বাস স্ট্যান্ড থেকে 8:20 নাগাদ বাস ছাড়বে। এখন অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে। আর এখানে তো বললাম বেশ চড়াই উতরাই রাস্তা আছে। অনেকটা সকাল সকাল বেরোলাম, কারণ ওল্ড বাস স্ট্যান্ডটা কিন্তু অনেকটাই দূরে। এখান থেকে হাঁটা ছাড়া কোনো অপশান নেই, কারণ আপনাদেরকে আগেই বলেছিলাম যে এখান থেকে কোনো গাড়ি চলাচল করে না। বেশ খানিকটা নিচে গিয়ে, যদি আপনারা রিজার্ভ গাড়িতে যেতে চান তাহলে বেশ খানিকটা নিচে গিয়ে আপনাদেরকে রিজার্ভ গাড়ি করতে হবে। এখনও সিমলা শহরের ঘুম ভাঙেনি, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের আর একটা নেক্সট গন্তব্যের দিকে। আচ্ছা, সিমলার টেম্পারেচার আপাতত 5 ডিগ্রি মতো দেখাচ্ছে। যখন 4টের দিকে ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু ওই 2 ডিগ্রি মতো ছিল। প্রচণ্ড ঠান্ডা, এখনও বেশ ঠান্ডা লাগছে, পুরো হাড় কাঁপানো ঠান্ডা। আপনারা সিমলা কালীবাড়ি থেকে সোজা হেঁটে চলে আসবেন। এখানে দেখুন SBI ব্যাংক আছে। SBI ব্যাংকের এই সামনেটা দিয়ে এখানে একটা সোজা রাস্তা বেরিয়ে গেছে, আপনারা ঠিক বাঁ দিকে টার্ন নিয়ে নেবেন। ওখানে লেখাও আছে ওল্ড বাস স্ট্যান্ড বলে। সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা তো মাত্র দুদিনের জন্য এসেছিলাম। সকালবেলায় পায়ে হেঁটে যে সিমলাটাকে এক্সপ্লোর করব সেটাই হলো না। আজকে সকালবেলা নামার পথে এত সুন্দর লাগছে চারিদিকটা। নেক্সট টাইম আবার আসবো এবং শুধু সিমলাতে দুদিন সাইট সিন না করে পায়ে হেঁটে ঘুরে দেখব, ঠিক যেরকম আমরা দার্জিলিংকে কাছ থেকে চেনার জন্য ঘুরে দেখি। এখানে লেখা আছে দেখুন, রেলওয়ে স্টেশনটা ডান দিকে চলে গেলে পড়বে, আর বাঁ দিকে হচ্ছে ওল্ড বাস স্ট্যান্ডটা পড়বে। আমরা এই দিকে সোজা চলে যাব। সিমলা কালীবাড়ি থেকে ওল্ড বাস স্ট্যান্ডের ডিস্টেন্স গুগল ম্যাপে দেখাচ্ছিল ওই 750 মিটার থেকে 800 মিটার মতো। পায়ে হেঁটে টাইম লাগবে ওই মোটামুটি ধরুন 15-20 মিনিট। কেমন লাগছে সকাল সকাল পায়ে হেঁটে? ভালোই লাগছে, ঠান্ডাটা কম লাগছে আর জায়গাটা দারুণ। আর একটু দূর হেঁটে এসে দেখবেন এই যে গুলমার্গ হোটেল আছে। এই গুলমার্গ হোটেলের সামনে দিয়ে এগিয়ে যাবেন। আরও প্রায় 10 মিনিট হয়ে গেল আমরা হাঁটছি, তাও তো ভালো চড়াই রাস্তা না উতরাই রাস্তা। উতরাই রাস্তাতেও লাগেজ নিয়ে হাঁটতে বেশ প্রবলেম হচ্ছে। এখন এরকম মার্কেটের ভেতর দিয়ে নামতে হবে। সবই ঠিক আছে। এই যে আপাতত স্টেয়ার শুরু হয়েছে, এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে যেতে হবে। আর বেশিক্ষণ বাকি নেই আমাদের ওল্ড বাস স্ট্যান্ডে পৌঁছাতে। চলুন এখন সিঁড়ি ভেঙে নিচে নামি। রাহুল নিচে নামছে, আমাকে দাঁড়াতে বললো, কারণ আমি লাগেজ নিয়ে নামতে পারছি না। ওটা নিচে রেখে আসছে, আবার আমার লাগেজটা নিয়ে তারপর যাবে। বেশ কিছুটা সিঁড়িতে নামার পরে এখান থেকে দেখুন দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। এই সিঁড়িটা দিয়ে আমরা নামলাম, নেমে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে, আর ডান সাইডে দেখুন একটা ওভারব্রিজ পড়বে। আমরা এই ওভারব্রিজটা দিয়ে পার হব, নিচেই ওল্ড বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। আবার ওল্ড বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই পৌঁছে গেলাম ওল্ড বাস স্ট্যান্ডে, যেটা সিমলার ওল্ড বাস স্ট্যান্ড, সেইখানে দাঁড়িয়ে আছি। এইখান থেকেই কিন্তু আপনারা নিউ বাস স্ট্যান্ডের বাস পাবেন। এই আমার পেছনে দেখছেন, এই বাসটাই করে আমরা ISBT বা যেটা সিমলা নিউ বাস স্ট্যান্ড বলে সেখানে যাব। সেই বাস। এখানে দেখুন লেখাও আছে ISBT। পেছনে বা বাসের ছাদে তো কোনো লাগেজ রাখার জায়গা নেই, আমরা এরকম জায়গায় লাগেজটা রেখে দিয়েছি। সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপনাদের একটু দেখিয়ে দিই। শৈলী নিজের জায়গা নিয়ে বসে গেছে, আর লাগেজগুলো আমাদের এরকমভাবে রাখা। দারুণ একটা ফেসিলিটি শুনলাম, সেটা হচ্ছে লেডিসদের জন্য, যারা
লেডিস থাকবেন তাদের জন্য 6 টাকা করে ভাড়া নেওয়া হয়, আর জেন্টসের জন্য 11 টাকা করে ভাড়া নেওয়া হয়। 10-15 মিনিট অন্তর অন্তর কিন্তু বাস ছাড়ে। যদি আপনারা বাসে যেতে না কমফোর্টেবল ফিল করেন তাহলে আপনারা বাইরে থেকে ক্যাবও নিয়ে নিতে পারেন। বাইরে ক্যাব দাঁড়িয়ে আছে প্রচুর, ওখান থেকে ক্যাব বুক করে আপনারা নিউ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যেতে পারেন। এখন বাজে 7:08 আর আমাদের বাস কিন্তু ছেড়ে দিল ওল্ড বাস স্ট্যান্ড থেকে। বাইরে থেকে যে ক্যাবগুলো পাওয়া যায় সেটার ভাড়া আপনাদেরকে বলে দিই, মোটামুটি 200 থেকে 300 টাকা মতো ভাড়া নেওয়া হয়, তাই তো? ওল্ড বাস স্ট্যান্ড থেকে নিউ বাস স্ট্যান্ডের ডিস্টেন্স প্রায় 2.8 কিলোমিটার মতো। ওই গুগল ম্যাপে দেখাচ্ছে 10 মিনিট মতো টাইম লাগার কথা। হয়ে গেলাম নিউ বাস স্ট্যান্ডে বা ISBT-তে। এখান থেকে আমাদের বাস রয়েছে, ওই 10 মিনিট মতো টাইম লাগলো ওল্ড বাস স্ট্যান্ড থেকে। বাসটা আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছিল, আমাদেরকে ফার্স্ট ফ্লোরে আসতে হয়েছে। এরকম সিঁড়ি ভেঙে আপনাদেরকে ওপরে আসতে হবে। এইখান থেকে কিন্তু HRTC এবং যে প্রাইভেট বাসগুলো থাকে সেই বাসগুলো ছাড়ে এখান থেকে। HRTCর যে বাসগুলো এখান থেকে ছাড়ে, দেখুন সমস্ত কিছু ডিটেলস এখানে শো করছে। তো এই যে বাসের পেছনে আমাদের লাগেজগুলো রাখা হচ্ছে। এই হচ্ছে আমাদের বাস, এই বাসটায় করে আমরা আজকে মানালি যাব, কৃষ্ণা ট্রাভেলসের বাস। তো সিটগুলো ভেতরে কেমন আপনাদেরকে দেখাবো। এই বাসটা কিন্তু সকাল 8:20 নাগাদ ছাড়বে। এখান থেকে কিন্তু হিমাচল ট্যুরিজমের বাসও পাওয়া যায়, যেটা HRTCর বাস, সেটা করেও আপনারা চাইলে মানালি যেতে পারে। বাসের এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, 2x2 সিট আছে, আর ওপরে কিন্তু বাঙ্কারও আছে, ওপরেও লাগেজ রাখতে পারবেন, আর বড় লাগেজগুলো কিন্তু পেছনে রাখা যাচ্ছে। এই হচ্ছে সিট। আর সিটটা কেমন কমফোর্টেবল? বেশ ভালো কমফোর্টেবল, আর পুশ ব্যাক, আর এখানে কিন্তু ধরার জায়গাও রয়েছে। এখানে কিন্তু প্লাগ পয়েন্টও রয়েছে। শুধু একটাই প্রবলেম, পর্দা নেই। পর্দা থাকলে রোদটার চোখে পড়তো না। এখানে কিন্তু নিচে ফুট রেস্টও দেওয়া আছে, সামনেও বসার জায়গা আছে এরকম সিট করা। এটা হচ্ছে ড্রাইভারের জায়গাটা পুরোটা। সিমলার যে নিউ বাস স্ট্যান্ডটা আছে সেখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেটেরও ব্যবস্থা আছে। টাকা নিচ্ছে কেন জানি না, জিনিসটা পরিষ্কার রাখে না, প্রচণ্ড গন্ধ। টয়লেট করলাম, 10 টাকা করে নিল, মেনটেন করে না, জানি না কেন। এইটা হচ্ছে HRTCর বাস। এই হ্যান্ডেল আছে হাতে ধরার, আর এখানে কিন্তু ফুট রেস্ট আছে, আর্ম রেস্ট আছে যেটা মুভেবল। সিটটা পুশব্যাক সিট, আর বেশ কমফোর্টেবল, খারাপ না। উপরে বাঙ্কার আছে, আপনারা ছোট ছোট লাগেজ রাখতে পারবেন। এখানে ফ্যানও দেওয়া আছে দেখছি, খারাপ না, বেশ ভালোই। HRTCর বাসটা ভেতর থেকে দেখলাম বেশ ভালোই, মানে সিট টিটেও কমফোর্টেবল, আর ভেতরেও দেখলাম ভালো মোটামুটি প্যাসেজ আছে, বেশ ভালো লাগলো। দেখা যাক, আমরা যেহেতু কৃষ্ণা ট্রাভেলসটাকেই চুজ করেছি, তো দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয়। আর আমরা কিভাবে টিকিট কেটেছি আপনাদেরকে বলে দিই। আমরা কিন্তু যখন পুরো ট্যুরটা প্ল্যান করি তখনই আমরা টিকিট কেটে নিয়েছিলাম অনলাইনে। আমরা অনলাইনে রেড বাস থেকে টিকিট কেটেছি। এছাড়াও গোয়াই বিভো আছে, মেক মাই ট্রিপ আছে। তারপরে আপনারা যদি HRTCর যদি বাস বুকিং করেন তাহলে HRTCর ওয়েবসাইট আছে। আচ্ছা, আমরা তো অনলাইনে টিকিট কেটেছিলাম, আপনারা চাইলে কিন্তু এই সিমলার যে নিউ বাস স্ট্যান্ডটা আছে এখানে এসেও টিকিট কাটতে পারেন। নিচে কিন্তু HRTCর টিকিট কাউন্টার আছে, সেখান থেকে চাইলেও আপনারা টিকিট কাটতে পারেন, কিন্তু আপনারা সিট চুজ করতে পারবেন না। অনলাইনে যদি টিকিট কাটেন তাহলে কিন্তু সিট চুজ করতে পারবেন, এটা একটা বড় ফেসিলিটি। এটা হচ্ছে HRTCর বাস, আর এটা হচ্ছে কৃষ্ণা ট্রাভেলস। কিন্তু বোতল হোল্ডারও দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের সবচেয়ে লংগেস্ট রুটের বাস জার্নি হতে চলেছে এই জার্নিটা। এই বাস জার্নিটা কিন্তু 100 কিলোমিটারের বা 150 কিলোমিটারের ডিস্টেন্স না, এই বাস জার্নিটা হতে চলেছে প্রায় 235 কিলোমিটারের মতো। অনেকক্ষণ টাইম লাগবে। গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে ওই মোটামুটি 6.5 ঘন্টা মতো। আমরা যেখান থেকে টিকিট কেটেছি অনলাইনে রেড বাস থেকে, ওখানে টাইম দেখাচ্ছে ওই মোটামুটি 8 ঘন্টা, 8.5 ঘন্টা। সকাল 8:20 নাগাদ বাসটা ছাড়বে, আর পৌঁছাবে দেখাচ্ছে মানালিতে মোটামুটি ওই 4:30 থেকে 5টা। এবারে কখন পৌঁছাবে তার ঠিক নেই, আমরা নিজেরাও জানি না। 235 কিলোমিটার মানে বুঝতেই পাচ্ছেন কতটা টাইম লাগবে, আর পাহাড়ি রাস্তা ঘুরিয়ে 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 যাবে। সিমলা বাস স্ট্যান্ডে এমনি খাবারের দেখলাম অনেকগুলো দোকান আছে, তো এই যে দুটো চিপস তুলে নিলাম।
এখন টাইম আপডেট 8:20 ডট 8:20 নাগাদ আমাদের বাসটা সিমলা নিউ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। অনেকক্ষণের জার্নি, সমস্ত কিছু দেখাতে পারবো কিনা জানি না, যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো। আচ্ছা, সিমলা নিউ বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা সকালবেলা থেকে বাস পেয়ে যাবেন, মানে HRTCর বাস সকাল 8টা থেকে শুরু হয়, মোটামুটি ওই রাত 9টায় লাস্ট বাস ছাড়ে। HRTCর কিন্তু মাত্র 5টা বাস ছাড়ে আলাদা আলাদা টাইমে, আর দুটো প্রাইভেট বাস ছাড়ে, একটা হচ্ছে কৃষ্ণা ট্রাভেলস আর একটা হচ্ছে তানিস্ক হলিডে ট্যুরস বলে একটা বাসের সার্ভিস আছে, সেই বাসটা। বাসের কিছু টাইমিং আমি দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। বাস জার্নির প্রসঙ্গে বলে রাখি, আমাদের জার্নি করে মনে হয়েছে রাতে জার্নি করাটা বেশি ভালো হবে, কারণ সময়টাও বেশি লাগবে না এবং পরের দিন সকাল সকাল আপনারা মানালি পৌঁছে যাবেন। এখন টাইম আপডেট 9:37। বাসের মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বাইরে তাকিয়ে দেখি জাস্ট অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, দূরে তাকালে বরফে মোড়া পাহাড়ও দেখা যাচ্ছে, দারুণ লাগছে। রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, আর বাসটাতে কোনো জার্কিং ফিল হচ্ছে না, আর ঠিকঠাক শুধু ঘোরানো রাস্তা, আর কোনো ব্যাপার না। যাদের একটু ভমিটিংয়ের প্রবলেম আছে তারা বমির ওষুধ খেয়েই বাসে উঠবে। আর দারুণ লাগছে জার্নিটা, দারুণ লাগছে। আমাদের দার্জিলিং বা গ্যাংটকের রাস্তায় যেরকম গাছপালা অনেক বেশি থাকে, এখানে কিন্তু অতটা গাছপালা দেখতে পাচ্ছি না, পরিমাণে অনেক কম। আর দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, দূরের পাহাড়গুলো মনে হচ্ছে পুরো ন্যাড়া পাহাড়। এখন চলছে টিফিন ব্রেক, কারণ আমরা কোনো ভারী ব্রেকফাস্ট করেই আসিনি, তাই দোকান খোলাও ছিল না, করতাম কি। তাই টুকটাক যে খাবারগুলো এনেছি সেই খাবারগুলোই খাচ্ছি এই যে। আচ্ছা, আপনারা যদি বাসে না যেতে চান, যদি সিমলা থেকে মানালি পর্যন্ত গাড়ি রিজার্ভ করে যান, তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে মোটামুটি 7,500 টাকা মতো। তো সিমলা নিউ বাস স্ট্যান্ডের বাইরে ড্রাইভার দাঁড়িয়ে ছিল, তাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে 7,500 টাকা মতো নেবে ভাড়া। 7 থেকে 10,000 টাকা নিয়েই থাকে, আর অনেকক্ষণের জার্নি নেবে, এটা সাধারণ ব্যাপার। তা আবার ছোটো গাড়ি দেবে বলছিল। বাসটা একটা জায়গায় এসে দাঁড়ালো, আমাদের যে কন্ডাক্টর দাদা উনি বললো 5 থেকে 10 মিনিটের হল্ট নেবে। 5 থেকে 10 মিনিটে কী হবে কি জানি, খিদেও পেয়েছে, কিছু খেতেও হবে। আমাদের বাসটা যেখানে দাঁড় করিয়েছে সেখানে এরকম একটা রেস্টুরেন্ট দেখলাম, আর আশেপাশে কিন্তু এরকম টুকটাক চিপস বিস্কিটের দোকান পেয়ে যাবেন। এখানে দেখলাম চপ ফপ বিক্রি হচ্ছে, ভাজাভুজি আছে, আর এখানে জুসের দোকান দেখলাম একটা। আমরা এই দোকানটায় ঢুকলাম, বিশাল হোমস্টে। এখানকার বললো নাকি ফেমাস কি পরোটা আছে, সেই পরোটায় অর্ডার দিলাম 2 পিস। তো একটা পিসের দাম বললো 60 টাকা করে। তো খাই দেখি কি ফেমাস পরোটা। এই যে পরোটা, বিগ সাইজের পরোটা দিয়েছে। তো আমরা ভাবলাম যে কিছু খাবো, তো অর্ডার দিয়েছিলাম, আপনাদেরকে দেখালাম পরোটা। ওখানে তো খেতে পারিনি, কিছু করার নেই। শৈলী পুরো প্লেট সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসেছে। এখন বাসে যেতে যেতে খেতে হবে, বাসে যেতে যেতে ব্রেকফাস্ট। পাহাড়ি রাস্তায় একদমই করা উচিত না, আমার তো স্পেশালি করা উচিত না, কিন্তু কি বলবো, 1 মিনিট দাঁড়ালো, তার মধ্যে যে খাবারটা পেলাম এটাই অনেক। এক দারুণ অভিজ্ঞতা। বাসগুলো যে ধাবাগুলোতে দাঁড় করাবে, সেই ধাবাগুলোতে যখন খাবেন না, দামগুলো জিজ্ঞাসা করে নেবেন খাবারের কত টাকা দাম। আমাদের সাথে একটু আগে একটা বাজে ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমরা যে খাবারগুলো নিলাম, পরোটাগুলোর দাম বললো 60 টাকা করে, 60 120 টাকা হয়। আমি ওনাকে 200 টাকার নোট দিয়েছিলাম, উনি প্রথমে আমাকে 40 টাকা ব্যাগ দিচ্ছিল, দিয়ে শৈলী তারপরে বললো যে আপনি 40 টাকা ব্যাগ দিচ্ছেন, দাম তো 120 টাকা, আপনি তো আমাকে 80 টাকা মতো ব্যাগ দেবেন। তারপরে বাসটা ছেড়ে দিচ্ছিল বলে তারপরে আমাকে তো টাকাটা উনি দিয়ে দিয়েছে, আমি তখন আর খেয়াল করিনি, দেখিনি। পরে এসে দেখছি আমাকে 60 টাকা ব্যাক করেছে, 20 টাকা গেল। মানে যে কোনো জায়গায় যখন খেতে ঢুকবেন, যে কোনো ধাবা বা হোটেলে, ওখানে কিন্তু টাকাটা দেওয়ার পরে, মানে ওনারা যখন যে টাকাটা ব্যাক করবে সেটা কিন্তু গুনে নেবেন টাকাটা। পুরো হিমাচলেই কিন্তু ট্যুরিস্টদের ঠকানোর একটা প্রবণতা রয়েছে, এই জিনিসটা খেয়াল রাখতে। মানে আমাদের নর্থ বেঙ্গল বা সিকিমের সাথে হিমাচলকে একদম গোলাবেন না। যেহেতু এই জার্নিটা অনেক লং রুটের জার্নি, সেহেতু বাসটা কিন্তু বেশি জায়গায় হল্ট দিচ্ছে না, কিছু কিছু জায়গায় হল্ট দিচ্ছে। যদি সিট ফাঁকা হয় তাহলে লোক তুলছে, নাহলে কিন্তু বেশি লোক তুলছে।
তো এখন টাইম আপডেট 11:58। আমাদের বাসটা একটা জায়গায় এসে দাঁড়ালো, এখানে বললো 20 মিনিট দাঁড়াবে, মানে 20 মিনিটের হল্ট আছে। এর আগের বারে যা করলো, বললো 5 থেকে 10 মিনিটের জন্য দাঁড়াবে, মোটামুটি 3-4 মিনিট পরেই এত তাড়াহুড়ো করলো, লাস্টে আমাদের খাবার নিয়ে বাসে উঠে আসতে হলো। যখন হল্ট দিল পেট তো ভর্তি, তা একটু নিচে নেমে দেখি জায়গাটা কেমন। আমাদের বাসটা দাঁড়িয়েছে সুন্দরনগরের একটা জায়গায়, বেশ কিছু খাবারের দোকান দেখছি, সামনে একটা পাঞ্জাবি ফুড কর্নার আছে, বাসের মধ্যে একটা প্লাগ পয়েন্ট দিয়েছে, দেখি জিনিসটা ঠিক আছে কিনা। গাড়ি স্টার্ট দিয়ে দিল, এবারে কথা দিয়ে কথা রেখেছে, মানে 20 মিনিটের বেশি দাঁড়িয়েছে বাসটা। সুন্দরনগরের ডিস্ট্রিক্ট হচ্ছে মান্ডি, এটা হচ্ছে সুন্দরনগর বাস স্ট্যান্ড। সুন্দরনগর লেকের পাশ দিয়ে আমাদের বাসটা এখন পাস করছে। বাস তো এখানে দাঁড়ায় না, যদি আপনারা রিজার্ভ গাড়ি করে আসেন তাহলে এখানে দাঁড়াতে বলবেন। এই জায়গাটা কিন্তু একটা ফেমাস স্পটের মধ্যে পড়ে। এখন তো দেখছি জল শুকিয়ে গেছে, জল নেই। বাস স্ট্যান্ডের নাম হচ্ছে মান্ডি বাস স্ট্যান্ড। মান্ডি বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আর এখানে বেশ গরম, জ্যাকেটের চেন টেন সব খুলে দিতে হচ্ছে। তো মান্ডি থেকে মানালি যাওয়ার পথে আমাদের সঙ্গী হয়েছে বিয়াস নদী, ঠিক যেরকম গ্যাংটক যাওয়ার পথে আমাদের সঙ্গী হয় তিস্তা নদী, ঠিক সেই রকম। দারুণ লাগছে, যদিও এখন একটু জল কম দেখতে পাচ্ছি। আমরা যেই সাইডে বসে আছি তার অপোজিট সাইডে নদীটা বয়ে যাচ্ছে, দারুণ লাগছে নদীটা দেখতে। আচ্ছা, এই ড্যামটার নাম হচ্ছে পন্ডি ড্যাম, দারুণ লাগছে দেখতে। আমাদের বাসটা এখন টানেলের ভেতর দিয়ে যাচ্ছে, জাস্ট অপূর্ব লাগছে। তো একটা টানেলের ভেতরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ ধরে। টানেলটা পুরো অন্য রকমের দেখতে। এতক্ষণ যে টানেলগুলোর মধ্যে দিয়ে আসলাম সেগুলো পুরো মানে দুধারে লাইট ছিল, আর বেশ মানে আলোয় আলোকিত ছিল। এটা পুরো অন্ধকার টাইপের টানেল, পুরো অন্যরকম লাগছে দেখতে। আচ্ছা, সামনে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য সারি সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। কী অবস্থা দেখুন, সামনের দিকেও গাড়ি দাঁড়িয়ে আছে, পেছনের দিকেও সেম অবস্থা। এখন 3:14 মতো বাজে। এই পুন্ডি ড্যাম বলে যে জায়গাটা আছে তারপর থেকে রাস্তার কন্ডিশনটা একটু বাজে, রাস্তাটা ঠিকঠাক না, তার জন্য বেশ খানিকটা টাইমও লাগছে। কখন যে পৌঁছাবো তার ঠিক নেই, বলছে এখানে 1-1.5 ঘন্টা মতো টাইম লাগবে। আমাদের বাসটা তো ওখানে দাঁড়িয়ে আছে, আমি একটু সামনের দিকে গিয়ে দেখি কি হয়েছে ব্যাপারটা। সহেলি শুনলে হেভি রেগে যাবে। কি অবস্থা গাড়ি দেখুন। যে গাড়ি চালাচ্ছিল সে এখনো সুস্থ আছে, সামনের গাড়িটাকে পেছনের গাড়িটা এসে ঢুকে দিয়েছে। বাপরে, সামনের এই গাড়িটাও গেছে। একটা ট্রাকের সাথে একটা 4 হুইলারের অ্যাক্সিডেন্ট হয়েছে। 4 হুইলারের যে ড্রাইভারটা ছিল তার কিছু হয়নি, দেখলাম বসে আছে, তো ঠিক আছে, ভালো। ঘুরতে এসে এইসব জিনিস হলে খুবই বাজে লাগে। এখন আমাদের বাসটা ছাড়লো, দেখলাম মেডিকেল হেল্প আর পুলিশ চলে এসছে। আসলে ব্যাপারটা হচ্ছে এই টানেলটার মধ্যে কোনো নেটওয়ার্ক নেই, তো ওই জন্য হেল্প আসতে একটু টাইম লেগে গেল আর কি। আস্তে আস্তে যত মানালির দিকে যাচ্ছি রাস্তার সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে, দারুণ লাগছে। আপেলের সিজন তো এটা নয়, তবে এই সময় আলু বোকরার ফুল দেখতে পাওয়া যায়। রাস্তার ধারে ধারে অনেক গাছে দেখতে পাচ্ছি। একটা জায়গায় বাগানের মতো দেখলামও, কিন্তু ক্যাপচার করতে পারলাম না, তাড়াতাড়ি চলে গেল আর কি। চেষ্টা করবো আবার পেলে আপনাদেরকে দেখাতে। ও এখানে নেই, ফুলগুলো ফুটে নেই, মানে গাছগুলো পুরো ন্যাড়া আর তার মধ্যে ছোট ছোট সাদা সাদা ফুল, এত সুন্দর লাগছে দেখতে। আমরা যে ডেটে বাসের টিকিট কেটেছিলাম আমাদের কাছ থেকে, মানে আমাদের দুজনের টিকিট ফেয়ার নিয়েছিল 1544 টাকা। তো কুলু আর মানালির নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে বান্টার এয়ারপোর্ট। এয়ারপোর্টটা কিন্তু কুলুর একদমই সামনাসামনি, আর এই বান্টার এয়ারপোর্টটা থেকে মানালির দূরত্ব প্রায় 50 কিলোমিটার মতো, অনেকটাই ডিস্টেন্স। ফাইনালি চলে আসলো আমাদের বাসটা কুলুতে,
তো এখান থেকেও মানালির দূরত্ব বেশ খানিকটা। তো কুলু থেকে মানালির দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতো। তো গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিট টাইম লাগবে। কুলু বাস স্ট্যান্ড পেরোলো। আমাদের বাসটা আবার একটা জায়গায় দাঁড়ালো, 10 মিনিটের হল্ট দিল। শৈলী বলছে যে ওর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো দেখি এখান থেকে যদি কোনো খাবার পাওয়া যায়। ছোলা কুলচা হোগা কিতনা করকে হ্যায়? 30 रुपये एक दे दीजिए। যেখানে বাসটা দাঁড়িয়ে আছে সেখান থেকে জাস্ট ভিউটা দেখুন, আপনাদেরকে একবার দেখায়। দূরে দেখুন সব বরফে মোড়া পাহাড়গুলো দেখা যাচ্ছে। মানালির ভিডিও কিন্তু আসবে, সঙ্গে থাকবেন। আমার ছোলা কুলচা মনে হচ্ছে রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে না? থ্যাংক ইউ। লাঞ্চ স্কিপ করার পর এখন 5:30 বাজে, এখন ছোলা কুলচা খাচ্ছে। এটা আমার বেস্ট লেগেছে এখানে। আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখায়, সেইটা হচ্ছে এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপেল গাছ এবং নাশপাতির গাছ আছে। এটা মার্চ মাস বলে এরকম পুরো ন্যাড়া, কিছুই নেই, আপেলও নেই নাশপাতিও নেই। মানে আপেলের সিজনে আসলে দারুণ লাগবে দেখতে। ফাইনালি মানালি বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এখন বাজে 6:20, মানে সন্ধে 6:20। প্রায় দীর্ঘ 10 ঘন্টা বাসে জার্নি করার পরে ফাইনালি আমরা পৌঁছালাম মানালিতে। এখন হোটেলে যাব, হোটেল আমাদের আগে থেকেই বুক করা আছে। এই হচ্ছে মানালির বাস স্ট্যান্ড। এই যে দেখুন বেশ বড় বাস স্ট্যান্ডটা, আর এখানে লেখাও আছে HRTC বাস স্ট্যান্ড। অফলাইনে যারা টিকিট কাটবেন এই যে এখান থেকে টিকিট বুক করতে পারবে। আমাদের এখন প্রথম কাজ হবে, এখান থেকে নাকি অটো পাওয়া যায়, অটো বুক করে আমরা যাব আমাদের হোটেলে। মানালি বাস স্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে আছি। এখান থেকে যেরকম গাড়ি পাওয়া যায়, অটোও পাওয়া যায় হোটেল যাওয়ার জন্য। আমরা এখন অটোই দরদাম করছি, মানে আমরা করছি না, আমি দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে, রাহুল দরদাম করছে। আমাদের হোটেলটা এই বাস স্ট্যান্ড থেকে প্রায় 6 কিলোমিটার মতো। ফাইনালি এই অটোটা নিলাম, অনেক বার্গেনিং করার পরে অনেক টাকায় বলছিল, তো লাস্টে 200 টাকায় ফাইনাল হয়েছে। এই প্রথম কোনো পাহাড়ি জায়গায় দেখলাম যে অটো চলছে। এখান থেকে আপনারা চাইলে কিন্তু ক্যাব নিয়েও যেতে পারেন, তো আমরা অটোটাই প্রেফার করলাম কারণ অটোর ভাড়াটা অনেকটাই কম হয়। প্রচণ্ড ঠান্ডা এখানে। এখন বিয়াস নদীটা পার করে এই পারে চলে আসলো। এই জাস্ট পৌঁছলাম আমরা হোটেলে। হোটেলের নাম হচ্ছে লোটাস গ্র্যান্ড। এখন তো অন্ধকার হয়ে গেছে বাইরেটা, এবং মেন রোড থেকে কতটা দূর কি সমস্ত কিছু কালকে সকালে দেখাবো। এখন আগে রুমে গিয়ে চেক ইন করি, কারণ বুঝতেই পারছেন এত লম্বা একটা জার্নি করে এসেছি, ভীষণ টায়ার্ড। রুমটা দেখাবো অবশ্যই এখন গিয়ে। তো চলুন। আমরা এই ট্যুরটা করেছিলাম মার্চ মাসে। মার্চ মাসে মানালিতে অফ সিজন চলে, তখন এই হোটেলের ভাড়া নিয়েছিল 1500 টাকা। এছাড়া খাওয়ার জন্য নিয়েছিল পার হেড 500 টাকা করে। সিজনে গেলে এই ভাড়াই কিন্তু বেড়ে বেশ অনেকটা হয়ে যায়। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। রুম বেশ সুন্দর ছিল, সাজানো গোছানো, এবং ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমের ব্যালকনি থেকে দারুণ সুন্দর ভ্যালি ভিউ এবং আপেল গার্ডেনের ভিউ ছিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।